নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আজ পেঁয়াজ শাকের পকোড়া বানাবো। পেঁয়াজ শাকটা কেটে নিয়েছি, লঙ্কা কুচি লাগছে, তার সাথে লাগছে বেসন, চাল গুঁড়ো, বেকিং সোডা, জোয়ান, আর লাগছে নুন, হলুদ, আর ভাজা মশলাতে লাগছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আর তার সাথে লাগছে সাদা তেল। এরপরে একটা বাটি নেব, বাটির মধ্যে আমি 4 চামচ বেসন দেব, আর তার সাথে 2 চামচ আমি চাল গুঁড়ো দেবো। আপনাদের কাছে যদি চাল গুঁড়ো না থাকে তো কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাতেও মুচমুচা হয়। দেওয়ার পরে দেখুন আমি নুন দেব স্বাদ অনুসারে, তারপরে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেব, হলুদ দেব, আর জোয়ানটা দেব একটু। জোয়ানটা দিলে খুব ভালো লাগে খেতে পকোড়াটা। জোয়ানটা দেওয়ার পরে ভাজা মশলাটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দেব। দেখুন দিয়ে দিয়েছি। তারপরে একটু বেকিং সোডা দেব, খুব বেশি দেবেন না, একটু দিলেই হবে। বেকিং সোডাটা দেখুন দিয়ে দিয়েছি। এরপরে আমি কাঁচা লঙ্কা যেটা কুচি করে রেখেছিলাম সেটা দেব। তারপরে পেঁয়াজ শাকটা দিয়ে দেবো। পেঁয়াজ শাকের মধ্যে যে পেঁয়াজগুলো থাকে সেগুলো কুচি কুচি করে দিয়ে দিবেন, খুব ভালো লাগে পকোড়াটা। তারপরে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার সময় হালকা গরম জল ব্যবহার করবেন, তাতে পকোড়াটা খুব ভালো হয় খেতে। দেখুন মাখাটা হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে 5-10 মিনিটের মতন রেখে দেবো, বেশি না রাখলেও হয়, আর এরকম ডাইরেক্ট ভাজলেও হয়, কিন্তু রেখে দিলে কি একটু ভালো হয়। এরপরে ঢাকাটা দিয়ে দিব। দেখুন ফ্রাই প্যানটা আগের থেকে চাপিয়ে ছিলাম, আমি গ্যাসটা কম আঁচ করে জেলে রেখেছিলাম। গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা ভালো। এরপর আমি সাদা তেলটার মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলটা আমি ভালো করে ছড়িয়ে নেব চারদিকে। তেল দেখুন গরম হয়ে গেছে, একটু দিয়ে দেখলাম। এরপরে প্রতিটা পকোড়া এর মধ্যে দিয়ে যাব, যাতে চিটি না যায়, একটু হালকা হালকা দূরে দূরে দিয়ে যাবেন। মিডিয়াম আঁচ, এই সময় আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, না তো উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যায়। দেখুন প্রতিটা পকোড়ায় দিয়ে দিয়েছি, আর একটু সাইডগুলো যেগুলো বাকি আছে ওগুলো তো দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাকে খুন্তির সাহায্যে উপরে উপরে তেলটা ছড়িয়ে নেব। যদি বড় কড়াই হয় তো ছড়ানোর দরকার হয় না, নিজে ডুবে যায়। ছড়িয়ে দিলে কি ভালো ফুলে যায় পকোড়াগুলো। এরপরে একটি একটি করে আমি উল্টে নেব। আঁচটা মিডিয়াম টু হাইয়ে রাখবেন এই সময়। দেখুন মোটামুটি একদিকটা হয়ে গেছে, আর একটু হবে। আমি অন্য দিকটাও এরকম করে ভেজে নেব। দেখুন উল্টানো হয়ে গেছে। এরপরে আরেক দিকটা এরকম করে ভেজে নেব আমি। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে আঁচটা কিন্তু কম করে দিবেন, যাতে পুড়ে না যায় পকোড়াগুলো। তারপরে আমি একটু একটু করে তুলে নেব। এটা চায়ের সাথে বা চাটনির সাথে খুব ভালো লাগে। শীতকালে এই গরম গরম পেঁয়াজের পকোড়া খেতে খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন। আপনারা তো বানানই, এটা বানিয়ে দেখবেন আর কি। এটা তো কোনো নতুন জিনিস নয়, পেঁয়াজ পকোড়া অনেক লোকই বানায়। যদি আমার পকোড়াগুলো ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।